ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এরে যুবক কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পার্শ্বে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। মতো হয়ে গেলাম। কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকের, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুক্তি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়ে কেমনে আরামে ঘুমাও? ওই মাকে ভুলিয়ে কেমনে আরামে ঘুমাও? ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা